সম্মানিত দিনী ভাই ও বোন, রাত্র যখন গভীর হয়ে যায় তখন ঘুম থেকে উঠে 2 রাকাত কিয়ামুল লাইল পড়ে ছোট্ট একটি দোয়া 10 বার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন। আপনি যে দোয়া করবেন সে দোয়াই কবুল হয়ে যাবে। এই দোয়া পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কোনো কিছু চাওয়া হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই তার দোয়া ফেরত দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে থাকেন। এবং এই দোয়ার মাধ্যমে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাওয়া হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তা অবশ্যই দান করে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, গভীর রাত্র কখন বোঝানো হয়েছে? যেমন ধরেন, আমরা রমজান মাস যেহেতু আমরা প্রত্যেকেই কিন্তু সাহারি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে থাকি। প্রায় 3:30 থেকে নিয়ে 4টা এরকম সময়ের মধ্যে আমরা ঘুম থেকে উঠে থাকি। অনেকেই 2টা 3টার দিকে উঠে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই সময়েও এই আমলটি করা যাবে। কখন কখন করতে পারবেন? সম্মানিত দিনী ভাই ও বোন, রাত 1টার পর থেকে নিয়ে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই মধ্যবর্তী সময়ের মধ্যে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে গিয়েছিলেন। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটা মিসওয়াক এবং কিছু পানি রেখে দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পাশে পানি এবং মিসওয়াক রাখা আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হয়ে গেলেন। এত পরিমাণ খুশি হয়ে গেলেন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই কাজের উপরে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন যে, তুমি তো খুব ভালো কাজ করেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, তুমি কি চাও? তুমি যা চাও, তোমার যা মনে চায় তুমি চাও। অতঃপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এখানে একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিব। অনেকেই বলে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গায়েব জানতেন। এখানে সুস্পষ্ট হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। আপনারা সামনের দিকে শুনতে থাকুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, এটা চেয়ে না, অন্য কিছু চাও। সম্মানিত দিনী ভাই বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে কিন্তু সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে বলতেন না যে তোমার যা মন চায় তুমি চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাহাবীকে বলতেন যে অন্য কিছু চাওয়ার জন্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না বিধায় এ কথা বলতে পারেননি, নতুবা অন্য কিছু চাওয়ার জন্য বলতেন। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, না ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই চাই, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমার সঙ্গে জান্নাতে থাকা এত সহজ নয়। আমার সঙ্গে জান্নাতে থাকতে হলে তোমাকে কিয়ামুল লাইলের নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দামি মানুষ, মূল্যবান মানুষ, পৃথিবীর জমিনে, আসমানে এবং পৃথিবীর সমস্ত জায়গায় আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি দামি করে কোনো কিছু সৃষ্টি করেননি আর কখনো করবেনও না। এমন একজন দামি মানুষ, মহাপুরুষ, মহামূল্যবান মানুষ, তিনি বলছেন, আমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চাও তাহলে কিয়ামুল লাইলের সালাত পড়ো। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের নবী কত দামি এটা বোঝানোর জন্য ছোট্ট একটি ঘটনা বলবো, সকলেই শুনবেন ইনশাআল্লাহ। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, সপ্তম আকাশে আপনি যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন আপনার পিতা হযরত ইব্রাহিম নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে সালাম দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কত দামি মানুষ। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সালাম দিলেন, আসসালামু আলাইকুম
ইয়া আবি, হে আমার পিতা, আপনার উপরে আমার সালাম। তখন ইব্রাহিম আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের উত্তর এভাবে দিলেন যে ওয়ালাইকুম আসসালাম, হে আমার ছেলে, হে আমার সন্তান। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তাহলে এখান থেকে বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিসসালাম একজন অত্যন্ত দামি নবী ছিলেন, দামি মানুষ ছিলেন। এমন দামি মানুষ যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিল উপাধি দিয়েছেন, যে আল্লাহ পাকের বিশেষ বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বন্ধু হিসেবে স্বীকৃতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এমন একজন দামি, মহামূল্যবান, পাওয়ারফুল, শক্তিশালী নবীও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে শাফায়াত করার সাহস পাবেন না। যখন সমস্ত মানুষ হতাশ হয়ে যাবে, সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, তখন তারা দৌড়ে যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে চলে যাবে, ইব্রাহিম আলাইহিসসালামকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইব্রাহিম আলাইহিসসালাম, ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করুন। তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ভয়ে তখন তিনি ইয়া নাফসি বলতে থাকবে, আর বলবে যে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে যে এত পরিমাণ রাগান্বিত হয়েছেন, যা আগে কখনো হয়নি, ভবিষ্যতেও কখনো হবে না, অতএব তোমরা আমার কাছ থেকে চলে যাও। অতঃপর তারা হতাশ হয়ে সমস্ত মানুষ আমরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাব। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে নবী, হে আমার পেয়ারা নবী, আপনি মাথা উঠান, আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দান করিব, আপনি যে সুপারিশ করিবেন তা আমি গ্রহণ করে নিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এত পাওয়ারফুল, শক্তিশালী, মর্যাদা সম্পূর্ণ, মুআজিজাপূর্ণ একজন নবীও তিনি বলেছেন যে আমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চাও তাহলে কিয়ামুল লাইল পড়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এই কিয়ামুল লাইল পড়ে, ছোট্ট এই ইসমে আজমটি পড়ে দুহাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাওয়া হলে তা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে থাকেন। এই ইসমে আজম পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকা হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে থাকেন, এক সেকেন্ডও দেরি করেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর সে রাসূলই বলেছেন যে আমার সঙ্গে জান্নাতে থাকতে হলে কিয়ামুল লাইল পড়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এখন আমরা এই বিষয়গুলো বিস্তারিতভাবে জানবো। কিয়ামুল লাইল কিভাবে পড়তে হবে, কিয়ামুল লাইল পড়ে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দোয়া করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় কিয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহ পাকের অনেক বেশি নৈকট্য লাভ করা সম্ভব, নৈকট্য অর্জিত হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, কিয়ামুল লাইল পড়লে আল্লাহর ওলি হওয়া যায়। যারা অনেক টাকা ঋণগ্রস্ত আছেন, আমি বলবো কিয়ামুল লাইল পড়ে ইসমে আজমটি পড়ে দোয়া করেন, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। যাদের সন্তান হয় না, আমি বলবো কিয়ামুল লাইল 2 রাকাত সালাত পড়ে দোয়াটি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া ফিরিয়ে দিতে লজ্জাবোধ করবেন, অবশ্যই আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যারা সব সময় অভাবের মধ্যে থাকেন, আমি বলবো আপনার অভাব দূর করার জন্য অবশ্যই আপনি এই রমজান মাসে সাহরির সময় ঘুম থেকে উঠে 2 রাকাত কিয়ামুল লাইলের সালাত পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই ছোট্ট ইসমে আজমটি পাঠ করে আপনি দুহাত তুলে দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়াকে গ্রহণ করে নেবেন, আপনার দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যাদের মনে অনেক আশা কবুল হয় না, পূরণ হয় না, অনেক আশা করে আছেন, আমি বলবো 2 রাকাত কিয়ামুল লাইলের সালাত পড়ে সেই ইসমে আজমটি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করেন, আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, যে অবস্থায় আছেন, বিপদগ্রস্ত আছেন, মুসিবতে আছেন, বালা মুসিবত দূর হচ্ছে না, বিপদ আপদ একটার পর একটা লেগেই থাকে, আমি বলবো 2 রাকাত কিয়ামুল লাইলের সালাত পড়ে ইসমে আজমটি পড়ে দুহাত তুলে মহান মালিকের কাছে বলেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, আপনার চাওয়াকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চলুন আমরা এখন জেনে নিব 2
রাকাত কিয়ামুল লাইলের নামাজ কিভাবে পড়িতে হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, 2 রাকাত কিয়ামুল লাইলের সালাত আদায় করার জন্য প্রথমে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। যদি অপবিত্র হয়ে থাকেন তাহলে অবশ্যই পবিত্র হয়ে নেবেন, অথবা উত্তম রূপে ওযু করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ওযুর পূর্বে 2টি বিষয়, ওযুর শেষে একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি থাকি সব সময়। সম্মানিত দিনী ভাই বোন, ওযুর পূর্বে নিয়ত করিবেন যে আমি ওযু করছি, অথবা বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা ওযু আরম্ভ করিবেন। ওযুর মধ্যে বিশেষ 4টি ফরজ আছে। এই 4টি ফরজ অবশ্যই পুঙ্খানুভাবে আপনাকে আদায় করতে হবে। যদি এর মধ্যে চুল পরিমাণ জায়গা, কোনো চুলের গোড়াও যদি শুকনো থাকে, আপনার ওযু কিন্তু হবে না। এভাবে নামাজ পড়লে আপনার গুনাহ হবে। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, এই 4টি বিষয় আপনাকে খুব ভালোভাবে ধৌত করতে হবে। মা ও বোন মহিলারা যারা নাকফুল ব্যবহার করেন, আপনার অবশ্যই নাকফুলটি ঘুরে ঘুরে ভালো করে সেখানে পানি পৌঁছে নেবেন, নতুবা আপনার ওযু হবে না। এই নষ্ট ওযু দিয়ে নামাজ পড়লে আপনি গুনাহগার হবেন, আপনার কপাল পুড়ে যাবে। অতএব সম্মানিতা মা ও বোন, দিনী ভাই ও বাবারা, বিষয়গুলো লক্ষ্য রাখবেন। ওযু শেষ করে একটি কালিমা পাঠ করিবেন। আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে কালিমাটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি যেই দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করিতে পারবেন। সেই কালিমাটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটি ওযুর পরে একবার পাঠ করিবেন, আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে। অত্যন্ত ছোট একটি কালিমা, পড়তে খুব সহজ, সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই পড়া যায়, কিন্তু এর ফজিলত অনেক বেশি। সম্মানিত দিনী ভাই বোন, অতএব ফজিলত অর্জিতর লক্ষ্যে অবশ্যই আপনারা এই ছোট্ট কালিমার আমলটি সব সময় করবেন যখনই ওযু করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, শ্রদ্ধেয় মা ও বাবারা, অতঃপর আপনারা পবিত্র একটি স্থানে দাঁড়িয়ে যাবেন। অবশ্যই চেষ্টা করবেন জায়নামাজ বা চাদর, পবিত্র একটি কাপড় বিছিয়ে নেওয়ার জন্য। অতঃপর সেই স্থানে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত কিয়ামুল লাইলের সালাত পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনে রাখুন। নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত কিয়ামুল লাইলের সালাত পড়িতেছি। অতঃপর এভাবে প্রত্যেক নামাজে আপনারা হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। হাত বাঁধার পরে সানা পাঠ করবেন এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে তাউজ এবং তাসমিয়া তথা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা সহিশুদ্ধ করে পাঠ করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অথবা বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ইখলাস 3 বার পাঠ করিবেন। আপনারা চাইলে অন্য সূরাও পাঠ করিতে পারেন, কোনো রকম সমস্যা নেই, তবে সূরা ইখলাস 3 বার পাঠ করার চেষ্টা করবেন এইভাবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা চাইলে সূরা ইখলাস 3 বার পাঠ করিতে পারেন, অথবা যে কোনো একটি সূরাও পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন এইভাবে,
সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার এই তাসবিহটি পাঠ করিবেন। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করিবেন, রব্বানা লাকাল হামদ, যদি পারেন। আর যদি না পারেন তাহলে কষ্ট করে পাঠ করিতে হবে না, তবে অল্প একটু সময় অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহটি পাঠ করিতে পারেন। এই তাসবিহটি পাঠ করা শেষ করে আপনি চাইলে কোরআন ও হাদিস দ্বারা বর্ণিত যে সকল দোয়া আছে, অনেক ফজিলতপূর্ণ দোয়া আছে, আপনারা চাইলে সেই দোয়াগুলো এই সেজদার তাসবিহ পাঠ করার পরে পাঠ করিতে পারেন সেজদায় থাকা অবস্থায়। এই সময় দোয়া করলে দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল নামাজের সেজদায় এবং রুকু অবস্থায় অনেক বেশি দোয়া পাঠ করিতেন। সম্মানিত দিনী ভাই বোন, কারণ হলো যখন মানুষ নামাজের সেজদায় চলে যায় তখন আল্লাহ পাকের নিকট থেকেও নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ পাকের অনেক কাছে চলে যায়, যা শুধুমাত্র নামাজের মধ্যেই আল্লাহ পাকের এত নিকটে চলে যাওয়া যায়, অন্য কোনো মাধ্যমে আল্লাহ পাকের এত নিকটে যাওয়া সম্ভব নয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা চাইলে সেজদার তাসবিহ 3 বার পাঠ করার পরে এই দোয়াটি পাঠ করিতে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়া পাঠ করলে কি হবে? এই দোয়া পাঠ করলে দুনিয়া ও আখিরাতে কল্যাণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে আপনাকে বরকত দান করিবেন। আপনারা চেষ্টা করিবেন দোয়াটি পাঠ করার জন্য, যদি না পারেন কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি বরকতপূর্ণ দোয়া আছে, যদি আপনারা পারেন দোয়াটি পড়ে নেবেন, না পারলে জবরদস্তি নয়, পড়তে হবে না। দোয়াটি একবার পাঠ করছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটি একবার পাঠ করিতে হয় 2 সেজদার মাঝখানে। পাঠ করা শেষ করবেন যদি পারেন, আর যদি না পারেন তাহলে অল্প একটু সময় 2 সেজদার মাঝখানে বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার এইভাবে পাঠ করিবেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সেজদার তাসবিহ পাঠ করার পরে আপনারা চাইলে সেই দোয়াটি আবারও একবার পাঠ করিতে পারেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা পাঠ করবেন সহিশুদ্ধ করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর আপনারা চাইলে সূরা ইখলাস 3 বার পড়তে পারেন অথবা যে কোনো একটি সূরা পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের বোঝানোর জন্য সূরা ইখলাসটি আমি আরো একবার পাঠ করছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আপনারা চেষ্টা করবেন সূরা ইখলাস 3 বার পাঠ করে নেওয়ার জন্য। যদি না পারেন যে কোনো একটি সূরা পাঠ করলেই যথেষ্ট হয়ে যাবে। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করবেন। আপনারা চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। দোয়াটি পাঠ করবেন যদি পারেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, অল্প একটু সময় অপেক্ষা করলে হয়ে যাবে। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার তাসবিহটি পাঠ করিবেন। চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আপনারা চাইলে সেজদায় থাকা অবস্থায় সেই দোয়াটি পাঠ করিতে পারেন, বা কোরআন ও হাদিসে বর্ণিত যে কোনো একটি দোয়া পাঠ করে নিতে পারেন। যেমন আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটি দোয়া পাঠ করছি। বিশেষ করে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেককারিনী স্ত্রী চান এবং নেককার সন্তান চান, তারা এই দোয়াটি পাঠ করতে পারেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যাদের সন্তানাদি হয় না তারাও এই দোয়াটি পাঠ করিতে পারেন। আপনাদের সন্তানাদি হবে এবং নেককার সন্তানাদি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, যাদের বিবাহ হচ্ছে না আপনারাও এই দোয়াটি পাঠ করতে পারেন। এই দোয়াটি পাঠ করলে মেয়েদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার স্বামী দান করিবেন, আর ছেলেদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারিনী স্ত্রী দান করিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে থাকা অবস্থায় ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। একবার দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনারা চাইলে তাসবিহটি 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আপনারা চাইলে সেই দোয়াটি আবারও সেজদায় থাকা অবস্থায় পাঠ করিতে পারেন একবার। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ এইভাবে পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর দরুদ ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম।
রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম এইভাবে দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম এইভাবে দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে আপনি 2 রাকাত কিয়ামুল লাইল পড়বেন। আপনি চাইলে 2 রাকাত করে একই নিয়মে এইভাবে আপনি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত কিয়ামুল লাইল পড়তে পারেন। আমি বিশেষ করে আপনাদেরকে বলবো, যদি লাইলাতুল কদরের রাতটি আপনারা পেয়ে যান, তাহলে লাইলাতুল কদরের রাতে আপনারা কমপক্ষে কিয়ামুল লাইলের 8 রাকাত নামাজ আপনারা ভালোভাবে পড়ে নেবেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। সম্মানিত মা ও বোন, শ্রদ্ধেয় দিনী ভাই ও বাবারা, এইভাবে 2 রাকাত কিয়ামুল লাইল পড়ার পরে সেই স্থানে বসবেন। বসে এই দুরূদটি 3 বার পড়বেন। সকলে আমার সঙ্গে সঙ্গে দুরূদটি পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনারা দরুদ ইব্রাহিম মোহাব্বতের সাথে সৈশুদ্ধ করে সুন্দর করে 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করার পরে 3 বার ইস্তিগফার পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার এই ইস্তিগফারটি পাঠ করার পরে ইসমে আজমটি 10 বার এইভাবে পাঠ করিবেন। সকলে আমার সঙ্গে সঙ্গে ইসমে আজমটি পড়ুন, স্ক্রিনে দিয়ে দিব, সকলে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। যারা মুখস্থ করতে পারবেন না, তারা বাংলায় দেখে দেখে আমলটি করলেও আমল হয়ে যাবে। সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকলে আমার সঙ্গে সঙ্গে আরেকবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজমটি এইভাবে সৈশুদ্ধ করে 10 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। 10 বার ইসমে আজম পাঠ করার পরে দরুদ ইব্রাহিম আবার 3 বার পাঠ করিবেন। দরুদ ইব্রাহিম 3 বার অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করার পরে দুহাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এখন আপনি যাহা কিছু চাইবেন সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন যে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। কিভাবে দোয়া করবেন, কিভাবে দোয়া করলে আল্লাহর কাছে পছন্দ হয়, আল্লাহ পাক কবুল করে নেয়। দোয়ার শুরুতে এইভাবে বলবেন, আল্লাহ পাকের প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়াটি অবশ্যই হাত তুলে করবেন। আহলে হাদিস হন, আহলে হক যেই হন না কেন, হানাফি, শাফিঈ, হাম্বলি যেই হন না কেন, দোয়াটি অবশ্যই হাত তুলে করবেন। হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা দুহাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব অবশ্যই আপনারা দুহাত তুলে দোয়াটি করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই শব্দ দুটো আপনারা বলবেন ইনশাআল্লাহ। অতঃপর দোয়া করবেন, আপনার দোয়া কবুল হবে। এখন কিভাবে দোয়া করবেন, এভাবে বলবেন, আপনি সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে কি চাইবেন? সর্বপ্রথম আপনি গুনাহের জন্য আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবেন, হে আল্লাহ আমার গুনাহ
গুনাহকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। এভাবে বলবেন ইয়া আল্লাহ ইয়া গফফার, এই নামটি বলবেন ইয়া গফুরুর রহিম। আমি অনেক গুনাহ করে ফেলেছি, পাপাচার করে ফেলেছি, আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন। ইয়া গফুরুর রহিম বলে এই দোয়াটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। অতঃপর বলবেন ইয়া রহমানুর রহিম। এখন আপনি যাহা কিছু প্রয়োজন, আপনার যা প্রয়োজন আল্লাহ পাকের কাছে চাইবেন। ইয়া রহমানুর রহিম বলে আল্লাহর কাছে যদি চাইতে পারেন, অবশ্যই আপনার চাওয়া আল্লাহ পাক পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এভাবে দোয়া করার পরে যখন দোয়া শেষ হবে বলবেন ইয়া আল্লাহ, আপনি আপনার হাবিবের উসিলা করে আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া করতে পারলে আপনার দোয়া ফিরিয়ে আসার সম্ভাবনাই নেই। আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং শ্রদ্ধেয় মা ও বাবারা, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করিবেন। ধন্যবাদ সকলের জন্য। দোয়া করি আল্লাহ পাক সকলের আমলকে কবুল করুন। এই মাহে রমজানের উসিলা করে সকলকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করুন। সকলের গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিন। মাহে রমজানের উসিলা করে প্রত্যেকটি মানুষের জীবনের সকল অশান্তি ক্লান্তি দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দান করুন এবং অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন। ঋণ থাকলে মুহূর্তেই পরিশোধ করার তৌফিক দান করে দিন। সকলে বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।